কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো শুভ সকাল কইতাম না, কারণ এখন বাজতে যাইতেছে 2টা, বেলা 2টা। আর এখন আমরা রেডি হইয়া সবাই যাইতেছি গ্রামের একটা বিয়াত, যে গ্রামে আমার জন্ম হয়েছিল সেই গ্রামের এই বিয়া। তো চলো আমরা, আমার ভাই, দিদি, আমরা সবাই মিলে যাইতেছি। ওইখানে গিয়ে তোমরা সবাই লোকে দেখা হইব, আর রাস্তাতেও তোমরা একটু দেখামো। তো দিদি তারা গাড়ি নিয়ে আইসে, বুঝতেই পারতেছো আমার সঙ্গের জন্যই আমার দিদি। তো দিদি সবাই সবসময় ছোটো কইতো আর আমারে কইতো বড়। যাই হোক, তো এই কথা কই আর লাভ নাই। তো আমরা যাইতেছি প্রত্যন্ত গ্রাম বলতে তোমরা অনেকেই চিনতে পারো, সিধায় মোহনপুর যেটাকে কয়, সিধায় আগে স্টপিস, মানে এই গ্রামটা ইয়াতে ভিতরে দিব। সুন্দর লাগতেছে। আমরা মনতলা যাইতেছি। ফুলটা কি গাছ ছোটবেলার স্মৃতির উদ্দেশ্যে যাইতেছি। বাবা চাকরি করতেন ওইখানে, আমরা তো ওইখানেই বড় হয়েছি। আজকে রাখালদার ছেলের কেউ, ভাই, বৌদি, বেবি, বোন, বোনের মেয়ে, সবাই মিলে। তো বন্ধুরা, আজ এখানে আমরা যাইতেছি, এটা হইল শিবনার আগে স্টপিস। এটা কোয়ার্টার একটা স্টপিস আছে, এখানে ভিতর দিয়ে রাস্তা দিয়ে এই গ্রামটার যাওয়া। গ্রামটার নাম হলো মনতলা কলোনি। গ্রামটা ছোট হইতে পারে, কিন্তু ওইখানের মানুষের এত বড় হৃদয় আর কি। এই তারা হৃদয়ের টানে, ভালোবাসার টানে যাই কৌ, এই টানেই আমরা আজকে ওইখানে যাইতেছি। আর ওইখানে আমার জন্ম হয়েছে, ওইখানে কোয়ার্টারই আমার জন্ম হয়েছে, কারণ আমার বাবা ওইখানে হসপিটালে ফার্মাসিস্ট ছিল। এত ভালোবাসতো বাবুরে মানুষ, মানে বাবুরে মানে এত শ্রদ্ধা, ভগবানের মতো শ্রদ্ধা করতো তারা। আর আমরা তো কী ধরনের ভালোবাসতো, মানে কইয়া আমি বুঝাইতে পারতাম না তোমরা। তো ওইখানের মানুষের কোনো একটা অনুষ্ঠান হইলে আমরা আগে আয়া নিমন্ত্রণ করে। তো আমরা তো যাইতে পারি না, তো দাদা অনেক সময় যায়, একা যায়, কিন্তু আমরা যাইতে পারি না। তো আচ্ছা, কয়েকদিন ধরে আমরা প্ল্যান যে না আমরা যাবো, সবার সঙ্গে দেখা করুম। তো দেখো, গল্প করতে করতে আয় পড়ছি মোহনপুর বাজারে। তো এটা হইলো মোহনপুর বাজার। তো এইখানে গেলে আমি আমার স্কুলটা দেখতে পারবো, আগের মানুষগুলি দেখতে পারবো। আর ওইখানে যার বাড়িতে যাইতেছি, এই বাড়ির কাকিমুনি আমার ছোটোর থেকে মানে বড় করছে আর কি, ক্লাস 2 পর্যন্ত তাই নিয়ে আমার দেখাশোনা করছে। চলো, তো আমরা আয় পড়ছি বিয়ে বাড়িতে। ওই আমার দাদা আগে আগে যাইতেছে। তো আমরা 2টা গাড়ি দিয়ে গেছিলাম। আমার দাদা, বৌদি, আমার হাজব্যান্ড একটা গাড়িতে বসছিল, আর আমি, দিদি, আর দিদি হাজব্যান্ড একটাতে বসছিল। কিন্তু বিয়ে বাড়িতে ঢুকতে গিয়ে এমন ডিজে চালাই রাখছে যে আমি তোমরা কিছু শুনাইতে পারতাম না। তো আমি জানি না গ্রামে কি এমনভাবে সকাল থেকে ডিজে চালাই রাখেনি। কিন্তু আমার সবচেয়ে বড় ভুল হয়েছে কি জানো বন্ধুরা, আমি যে কাকিমুনি আমারে ছোটোর থেকে, মানে আমি মা ডাকতাম তাইনে রে, লালন পালন করছে, তাইনের একটু আমি ভিডিও করতে পারছি না। মানে হেনে গিয়া যে কী ধরনের হয়ে গেছি, কী ধরনের একটা ফিলিংস আমার মধ্যে কাজ করছে, আমি একদমই ভিডিও করতে পারছি না। যা যা অল্প অল্প একটু করে আনছি। তো বিয়ে বাড়িতে যেতে যেতে আমরা 3:30 বাজে গেছে, গিয়ে দিই তখনও বউ রেডি হয়েছে না, বউরে সাজাইতে নিয়ে গেছে। তো এই ফাঁকে আমরা বাইরে গেছি গিয়ে একটু গ্রামের সবার সঙ্গে দেখা করানোর লেগে। তো চলো সব কিছু একটু একটু ঘুরে ঘুরে দেখাই তোমরা। দেখে আসে, আগের কথা মনে হইতেছে। ওই যে মন্তলা হসপিটালটা, হ্যাঁ এই হসপিটালে বাবু। তো ওইদিকে কীর্তন হইতেছে, কীর্তনে আমরাও যাবো, একটু পরে যাবো আর কি। তো ওই হসপিটালটা, এই হসপিটালেই আমার বাবা ফার্মাসিস্ট ছিল। আর এদিকে কীর্তনের লেগে খিচুড়ি টিচুড়ি হইব, বড় বড় চুলা করতেছে, ডেক টেক দেখলাম। আর ওই বটগাছটারে দেখেও মনে পড়তেছে যে এই বটগাছটা আমরা কোয়ার্টারের পেছনে আসছিল, এটার মধ্যে কত পাখি কুকিলাইয়া ডাকতো এরকম দিনে। মানে আমার ছোটোবেলার কিছু কিছু অনুভূতি এখনও মানে কাজ করতেছে আর কি। আর স্কুলটা দেখো কি সুন্দর করছে, আগে এরকম আসছিল না। আগে ভাঁজ বেড়া দিয়ে ঘর আসছিল, আর একটা বিল্ডিং আসছিল যেটার মধ্যে স্যার ম্যাডামরা বইতো আর কি। আর ওই যে কোয়ার্টারটা, এটার মধ্যে আমার জন্ম হয়েছিল,
এই কোয়ার্টারটার মধ্যে। এটা দেখে তো মানে আমার এই সেই কোয়ার্টার যেখানে আমার জন্ম হয়েছিল। তো ওইটারে দেখে যে আমার মনের মধ্যে কোয়ার্টারটারে দেখে এত ফিলিংস হইতেছে যে সেই ছোটোর সময় এখানে একটা টুল লাগায় সেটা ছেঁচড়াইয়া পড়তাম স্লিপারের মতো। আজকে আমার বাবা মারা গেছে, আজকে 30 বছরের মতো হয়েছে, কারণ আমরা ছোটো থাকতেই আমার বাবা মারা গেছে। বাবুর কথা মনে হইতেছে যে মা তো অসুস্থ, মা আইতে পারতেছে না, মার কথাও মনে পড়তেছে যে মা বাবু আমরা 3 ভাই বোন এই কোয়ার্টারটার মধ্যে আসছিলাম, কত আমরা আনন্দের দিন কাটতো এখানে, মানে খুব আনন্দ করে আমরা এই থাকতাম এই জায়গাটার মধ্যে। সবাই ভালোবাসা, সবাই এত একটা আন্তরিকতা আসিল। আর এইটা আমরা রান্নাঘর আসিল, ওই দিকে আমরা বাথরুমটা আসিল। তো সব কিছু মিলাইয়া মানে আমার মনের মধ্যে এরকম ধরনের একটা ফিলিংস হইতেছে, আবার আমার চোখ দিয়ে জলও বের হইতেছে। আমি মানে কিচ্ছু কইতে পারতেছি না, আরও কত ধরনের ভিডিও করতে পারলাম বলে আমি করতে পারছি না। আর এটা হইল একটা পুকুরটা, এটার মধ্যে আমরা গিয়ে স্নান করতাম। আমরা 3 ভাই বোন অনেক সময় এটার মধ্যে গিয়ে স্নান করে আইতাম আর খাইতাম আইলে বকা। তো এতক্ষণে আমরা বউর দেখা পাইলাম, বউ সাজুগুজু করে খাইতে বসে, তো আমরাও এখন খাইতে যাবো গা। তো বন্ধুরা এদিকে আমরাও খাইতে বসি। তো আমার বোন জামাই করতেছে 5টা বাজে, আর দুপুরের খাওয়ান খাই কী করুন, চলো একবারে রাত্রের খাওয়ান খাইয়ে যাই গা। তো এইটাই কথাবার্তা আমরা চলছে। আর খাইতে ডাল ভাজা দিয়ে খাই এসেছে অলরেডি। এরপরে মনে হচ্ছে আরে একটু ভিডিও করে বুঝলাম না, মানে আমার ওইখানে গিয়ে যে কী ধরনের ফিলিংস কাজ করতে আমি নিজেও বুঝতে পারতাম না। তো এটা ভেজ ওই যে একটা সবজি করে এটা দিয়েই খাইতেছি। এখন দিয়ে গেল ডিম। তো একটু একটু করছি আর কি কি আমি ভুললেই যেতেছি, মানে সবাই এত কথাবার্তা। ওইদিকে একটা আমার দাদার সঙ্গে যে বইসে ছেলেরা হে আমরা লোকে পড়তো, তো হেও ফাঁকে ফাঁকে কথা কইতেছে, আমি ভুললেই গেছি কী করুন কি না। তো ওই দেখো মাছটা খুব ভালো, মানে আমি মাছ সাধারণত মাছ মাংস বিয়ে বাড়িতে আমার খাই না এত, কিন্তু আস্তে আস্তে পুরোটা মাছই খেয়েছি। মাছটা খুব ভালো আসছিল। আর কতটি শশা নিয়েছি দেখো, শশা আমার খুব পছন্দের শশা নিয়েছি। আর এখানে একটা পিস মাংস নিছি আর পাঁপড়টা নিছি। তো আমার খাওয়া দাওয়া এতটুকুই, আর বাদ বাকি আইসক্রিম টাইসক্রিম তো আমি খাই না। তো আমরা খাওয়া দাওয়া সাইরা এদিকে আইলাম, আয়া দেখি ওমা এদিকে দেখি একজন এমন টানাটানি করতেছে নাচনের লিগে। তো বিয়ে বাড়ি বললে কথা, নাচানাচি তো একটু হইবই, একটু না ভালোই নাচানাচি হইতেছে। তারা মানে ডিজে তো কইলাম না, আমরা গিয়ে দেখছি যে চালাইছে ওখান পর্যন্ত। আর ফাইনালি বউরে আইনা বয়াইছে চেয়ারের মধ্যে। তো আমরা অনেকক্ষণ ধরেই অপেক্ষা করতে আসলাম, ভাবছিলাম খাওয়ার আগেই গিফটটা দিয়ে ইয়ে করি, কিন্তু বউরে আর পাইছি না, খাইতে এ পড়ছে ওখানে গিফট দিয়ালাম। তো বউটাও দেখতে সুন্দরই হয়েছে ছোটো মোটো। তো আমার দিদি কয় দুই আশীর্বাদ এই কিতা জানি একটা বানাই রাখছে, এটা দিয়ে ওখানে তাই আশীর্বাদ করতে গেছে। আমার বৌদি তো দেখলাম ওই না, বৌদি জানি কই আছে, আমার দিদি হেন দিতেছে। আর ওই সঙ্গে যে দাদার ওই ছেলের বউ, আমিও দিয়ে লাইলাম। তো এইদিকে তাকাই দিই অনেক লেডিস পার্টি নাচতে নামছে, আবার নাচতে নাচতে কারে জানি ডাকেও। তো নাচটাচটি দেখে ভালোই লাগলো। তো এইখানে বসতে আমরা কীর্তনটা একটু দেখুন, ওর দিকে ঠাকুরকে একটু প্রণাম করুন, কীর্তনটা দেখুন। বাবু থাকলে মানে তো আমরা কীর্তন সাইরা আয়া ঢুকছি ওই মেলাটা, স্কুল মাঠে যে মেলাটা বইছে এটার মধ্যে। আর আমার দিদি কইতাছে কইখানে ছোটো সময় যখন আমরা দুর্গাপূজা হইতো এই জায়গাটার মধ্যে, আর মেলা বইতো এই মাঠটার মধ্যে, কত কিছু কিনতাম। আর আমার দেখা গেছে তাই তো 4-5টা পুতুল কিনতো বাবুর কাছে, খালি বায়না করতো বাবু পুতুল কিনা দৌ, ইটা কিনা দৌ, হিটা কিনা দৌ, কী পর্যন্ত জিনিসটা এই মেলার থেকে কিনতো। এটা লইয়ে কথাবার্তা চল।
তো এই মেলার মধ্যে ঢুকেও আমরা দাঁড়িয়ে নাই, মানুষ সবাই লোকে দেখা হইতেছে আর সবাই ভাই যাওনি লেগে টানাটানি করতেছে। তো ওই দেখো আর একটা ছোটো ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, হে তো মানে সাংঘাতিক অবস্থা, হের বাড়িতে আমরা নিয়ে সারবই। তো লাস্ট অব্দি আমরা না করতে করতে গেছি হের বাড়িতে, না গিয়া উপায় নাই, আমরা পিছে আমরা যতক্ষণ আসছিলাম আমরা লগে যাইতেছে হের বাড়িতে চা খাইতে হইব। তো আর এই দিদি তো একদম ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত আমরা লোকে আসলো। এই দিদি হইলো যার বাড়িতে গেছি কাকিমুনির মেয়ে, মানে কইলাম না তারা মানে আমরা এত ভালোবাসে আর কি, কই আমি বুঝাইতে পারতাম না এমন ধরনের ভালোবাসে তারা আমরারে। তো ওই মেলা ঘুরতেছি, ঘুরা টুরা সেরে তার বাড়িতে গেছিলাম। ওই এখানেও দেখা হয়েছে আরেক কাকিমুনির আর মামি, এই মামির সঙ্গে। তো মামিও বারবার করতেছে মামির বাড়ি চাইতে। তো আমরা বিয়ে নিমন্ত্রণ সেরা সবার সঙ্গে দেখা টাকা কইরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ভালো থেকো তুমি মনতলা, সব মনতলাবাসীরা তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমরার প্রতি এরকমভাবে ভালোবাসা ছড়াইতে থাকো। তো আয়া পড়ছি আমরা শহরের রাস্তা ঢুকে গেছি গা, আর এখান থেকে শুরু হয়েছে ট্রাফিক জ্যাম। এই যে বিজেপি পার্টি অফিস পার হইলাম। আর এটা তো তোমরা সবাই পরিচিত বিজয় কুমার চৌমুনির বাজার। তো আমার দিদিরা দেখাইতেছি, দেখ বাজারে কত কিছু উঠে, বাড়ির লগে কত বড় বাজার দেখছস, দেখ। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, টাটা দিদি।